88% ভোট পেয়েছেন তিনি। ন্যাটোর সৈন্যরা ইউক্রেনে অবস্থান করছে, তারা দলে দলে মারা যাচ্ছে। এটি তৃতীয় বিশ্বযুদ্ধের এক ধাপ কাছে আমাদের নিয়ে যাবে। যে শক্তি ভয় দেখাতে চায়, দমন করতে চায় না কেন, সফল হয়নি, ভবিষ্যতেও সফল হবে না। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হলেন ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার নির্বাচনের ফল প্রকাশ হয়, যেখানে দেখা যায় 88% ভোট পেয়েছেন তিনি। 3 জন প্রতিদ্বন্দ্বী থাকলেও তাদের দিকে ফিরে তাকায়নি ভোটাররা। তবে কবে তিনি প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ভ্লাদিমির পুতিন বলেন, এখন এটা আর কোনো গোপন বিষয় নয় যে ন্যাটোর সৈন্যরা ইউক্রেনে অবস্থান করছে। আমরা সেখানে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ফ্রেঞ্চ এবং ইংলিশ ভাষায় কথোপকথন শুনতে পাই। ওখানে তাদের জন্য ভালো কিছু নেই, কারণ তারা দলে দলে মারা যাচ্ছে। এ সময় তিনি ন্যাটো এবং রাশিয়ার পূর্ণমাত্রার যুদ্ধের সম্ভাবনার কথা বলেছেন। পুতিন বলেন, আধুনিক বিশ্বে সব কিছু সম্ভব, কিন্তু সবাই জানে যে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের এক ধাপ কাছে আমাদের নিয়ে যাবে। আমি মনে করি না কেউ এতে আগ্রহী, কারণ মানবজাতির জন্য যুদ্ধ মানেই ধ্বংস আর মৃত্যু। ভ্লাদিমির পুতিন সোমবার এই বার্তা দেন যে পশ্চিমা দুনিয়ার বিরুদ্ধে অস্ত্র ধরে এবং ইউক্রেনে সেনা পাঠিয়ে তিনি কোনো ভুল করেননি। পুতিন তার সমর্থকদের বলেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান সংশ্লিষ্ট বাকি কাজগুলোর সমাধানকে অগ্রাধিকার দেবেন তিনি। সামরিক বাহিনীকে শক্তিশালী করবেন তিনি। পুতিন আরও বলেন, সামনে অনেক কাজ আছে, কিন্তু রাশিয়া যখন ঐক্যবদ্ধ হয় তখন যে শক্তি ভয় দেখাতে চায়, দমন করতে চায় না কেন, ইতিহাস বলে কেউ সফল হয়নি, তারা এখনও সফল হয়নি, ভবিষ্যতেও সফল হবে না। ইউক্রেনে আক্রমণ চালিয়ে ক্রেমলিন করেনি বলেও মনে করিয়ে দেন তিনি। সর্বশেষে পুতিন বলেন, অনেক পশ্চিমা দেশের চেয়ে রাশিয়ার গণতন্ত্র বেশি স্বচ্ছ। এই নির্বাচন যুক্তরাষ্ট্রের মেইলিন ভোটারের মতো নয়, যেখানে $10 দিয়ে একটি ভোট কেনা যায়। যুক্তরাষ্ট্রে যা ঘটছে তাতে সারা বিশ্ব হাসছে। এটা কেবল একটি বিপর্যয়, গণতন্ত্র নয়।